আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন বিডি। আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিংড়ি মাছ ভুনা রেসিপি। ভেবেছিলাম মালাইকারি করে নেব, তারপর আমার বাচ্চাদের কথা চিন্তা করে আর করলাম না। যদিও মেহমান আসলে আমি করে থাকি, কিন্তু আমার বাচ্চারা মূলত নারকেল বা দুধ তরকারির সাথে খুব বেশি একটা পছন্দ করে না, তাই জন্য আমি সিম্পলি চিংড়ি মাছগুলো ভুনা করে নিলাম। যাই হোক, এইখানে প্রায় হাফ কেজির ওপরে চিংড়ি মাছ আছে। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে তেল। আমার মনে হয় এইরকম ভুনা করলেই কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করে, এমনকি পরিবারের সবাই খেতে ভীষণ পছন্দ করে। মোট কথা হলো, চিংড়ি মাছের প্লেন রেসিপিগুলো সবাই খেতে ভীষণ ভালোবাসে। এমনকি যদি তেলের মধ্যে শুধু চিংড়ি মাছ ফ্রাই করা হয় তাহলে তো আর কথা নেই, নিমিষেই কিন্তু উঠে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, যেহেতু অনেক গরম পড়েছে, হাত কিন্তু অনেকটাই জ্বালাপুড়া করে, তাই জন্য আমি চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে তেল, দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে রসুন। এখানে আমি কুচি রসুন কুচি পেঁয়াজ দিয়ে আমি রান্নাটা করে নেব। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বা রসুনের পেস্টও ইউজ করতে পারেন। আর এই রেসিপিতে আমি স্পেশালি আদা ইউজ করি না। আপনাদের যদি ইচ্ছে হয় অবশ্যই আদার পেস্ট বা আদা কুচিও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো, তবে এই রেসিপিতে একটু ঝাল হলে কিন্তু আরও ভালো হয়। পেঁয়াজ খুব বেশি একটা ভাজার দরকার নেই। যখন কিছুটা লাল হয়ে আসবে, একটু কাঁচা স্মেল চলে যাবে, তখনই আমরা অ্যাড করে নিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো মশলার সাথে মাখিয়ে নেওয়া হয়ে গেলে অবশ্যই আপনারা হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রেখে দিতে পারেন, অথবা সাথে সাথেও রান্না করতে পারেন। তবে আমি 10 মিনিটের মতো রেখেছিলাম। পেঁয়াজ মশলার সাথে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। যখন চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে আসবে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক তখনই একটু নাড়াচাড়া করার পর তারপরে আমরা পানি অ্যাড করে নেব। আমি এইখানে খুব বেশি একটা পানি অ্যাড করব না, যেহেতু একটু ভুনা ভুনা করব। বিশেষ করে যখন আমরা এইরকম চিংড়ি ভুনা করি, একটু ঝোল রাখলে কিন্তু অনেক ভালো হয়। বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে হালকা ঝোল। আর সত্যি বলতে কি, এইরকম চিংড়ি মাছ রান্না করলে যদি একটু ঝাল হয়, একটু পরিমাণে যদি আপনি মরিচের গুঁড়ো একটু বাড়িয়েও দেন, তারপরে কিন্তু পরিবারের সবাই খেতে ভীষণ ভালোবাসবে, অনেক সুস্বাদু হয়। তো দেখতে পেলেন আমি কিন্তু যেই পাত্রে চিংড়ি ম্যারিনেশন করেছিলাম ওই পাত্রটা ধুয়ে পানি দিয়ে দিলাম। প্রায় 1.5 কাপ পরিমাণে পানি হবে, তবে আপনাদের যদি ইচ্ছে হয় আরও হাফ কাপ পরিমাণ হলেও বাড়িয়ে দিতে পারেন। আর খুব বেশি পানি অ্যাড করার কোনো দরকার নেই। যদি হালকা ঝোল থাকে, আসলে অন্যরকম একটি স্বাদ, ফ্লেভার সব কিছু ঠিকঠাক থাকে। আর খুব বেশি ঝোল হলে বুঝতেই তো পারছেন, একদম স্বাদ এবং ফ্লেভারের 12টা বেজে যাবে। তো যাই হোক, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুস্বাদু হতে পারে কম ঝোলের তরকারি, বিশেষ করে চিংড়ি মাছ। এই রেসিপিতে আমি যত মশলা অ্যাড করে নিয়েছি, আমাদের সবার ঘরেই সব সময় অ্যাভেলেবল থাকে। তবে আমি এখানে 5 ফোড়নের গুঁড়ো প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে ইউজ করেছি। যদি আপনাদের ইচ্ছে হয় পেঁয়াজ রসুনের সাথে তেলের মধ্যে ভেজেও দিতে পারেন। যাদের ইচ্ছে হয় আস্ত 5 ফোড়ন ইউজ করতে পারেন, তাতে করে এই চিংড়ি ভুনা কিন্তু অসাধারণ মজার হবে। ঝোল দেওয়ার পর আমি প্রায় আরো 10 থেকে 15 মিনিট পর্যন্ত চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে জাল করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমি অলরেডি সার্ভ করে নিচ্ছি। আমি আশা করি আমার আজকের রেসিপিটাও আপনার কাছে বরাবর মতোই ভালো লেগেছে। আর চিংড়ি ভুনা রেসিপি আশা করি সবার প্রিয়। 2-1 জন আছেন যাদেরকে ডাক্তার বিশেষ করে নিষেধ করেন চিংড়ি মাছ, পুঁটি মাছ, এই মাছ, সেই মাছ, বেগুন এই সেই খাওয়ার জন্য নিষেধ করেন, কারণ হচ্ছে ওইগুলাতে অনেক পরিমাণে অ্যালার্জি থাকে। তো যাই হোক, যাদের অ্যালার্জি আছে অবশ্যই সেফ ফুড খাবেন। আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।